গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট 60টি ক্যাটাগরির বিপদে খালি পদের সংখ্যা রয়েছে 169টি, যার মধ্যে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা রয়েছে 148টি। উক্ত পদে এইচএসসি পাশে আবেদন করা যাবে, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি পাশের যোগ্যতায় আবেদন করা যাবে, যেখানে বেতন স্কেল গ্রেড 16 এবং শূন্যপদ 148টি। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে থাকছে সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু 11 মার্চ 2024 থেকে, আবেদন শেষ 31 মার্চ 2024, যেখানে মোট 60টি ক্যাটাগরির বিপরীতে 169টি শূন্যপদ রয়েছে। প্রথম ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, যেখানে শূন্যপদের সংখ্যা 5টি। দ্বিতীয় ক্যাটাগরি স্টোর কিপার, যেখানে শূন্য পদের সংখ্যা 60টি। তৃতীয় ক্যাটাগরি কোল্ড চেইন টেকনিশিয়ান, যেখানে শূন্যপদের সংখ্যা 1টি। চতুর্থ ক্যাটাগরি কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, যেখানে শূন্যপদের সংখ্যা 2টি। পঞ্চম ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মোটাফরিক, যেখানে শূন্যপদের সংখ্যা 2টি এবং স্বাস্থ্য সহকারী ক্যাটাগরির বিপরীতে সর্বোচ্চ 148টি শূন্যপদের সংখ্যা রয়েছে। এছাড়াও সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। বেতন স্কেল পরিসংখ্যানবিদ পদের বিপরীতে বেতন স্কেল গ্রেড 14, 10,200 থেকে 24,680 এবং শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদের বিপরীতে বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490, যেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। শুধুমাত্র স্টোর কিপার পদের জন্য সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পরবর্তী কোল্ড চেইন টেকনিশিয়ান পদের বিপরীতে বেতন স্কেল গ্রেড 15, 9,700 থেকে 23,490, এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদের বেতন স্কেল গ্রেড 15, 9,700 থেকে 23,490, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মোটাফরিক পদের বিপরীতে বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা হতে হবে। এবং সর্বশেষ দক্ষতা হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার টাইপিংয়ের বুদ্ধিমিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আকর্ষণীয় এবং হিউজ অপরচুনিটি স্বাস্থ্য সহকারী পদ, যেখানে সর্বমোট 148টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490 এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, অর্থাৎ এইচএসসি পাশে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে 148টি পদে আবেদন করা যাবে। এবং সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি, বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490 এবং শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ। আবেদন শুধুমাত্র অনলাইনে হবে। অনলাইন সাইটটি হচ্ছে cscox.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। এছাড়াও আবেদনকারী বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্ধারিত বয়সসীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে
একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং সেখানেও যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ আছে এমন পার্শ্ববর্তী ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। এক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট কথা বলা আছে, প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবেন। এটি অবশ্যই আবেদন করার সময় মাথায় রাখবেন যে একটি প্রার্থী কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা একটি প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 11 মার্চ 2024 থেকে সকাল 10 ঘটিকা হতে। আবেদন জমাদানের শেষ তারিখ 31 মার্চ 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এছাড়াও আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীকে তার রঙিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। এক্ষেত্রে পরীক্ষার ফি 223 টাকা, যা অফারের যোগ্য। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বার থেকে পেমেন্ট করতে হবে। প্রথম SMS প্রেরণের নিয়ম হচ্ছে CS Cox স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে, এবং দ্বিতীয় SMS CS Cox স্পেস এস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদন সাইট অর্থাৎ cscox.teletalk.com.bd অথবা www.cs.coxbazar.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানানো হবে। এক্ষেত্রে অবশ্যই আবেদন ফর্মে যে নম্বরটি আপনারা দিবেন সেটি সচল রাখার চেষ্টা করবেন। এছাড়াও SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করার পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন কপি সংগ্রহ করতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় সময়, যদি ব্যবহারিক পরীক্ষাটা এক্ষেত্রে প্রযোজ্য হলে সেক্ষেত্রে অবশ্যই প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ বা প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। যেসব কাগজপত্র প্রয়োজন তার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা সাময়িক সনদপত্র অথবা প্রত্যয়নপত্র অথবা অনুমতিপত্র। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ করতে হবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি। এছাড়া মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র। এছাড়া আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র। এবং সর্বশেষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক জেলা কমান্ড্যান্ট বা জেলা আনসার অ্যাডজুয়েস্টেড কর্তৃক প্রদত্ত 21 দিনের মৌলিক প্রশিক্ষণের সনদপত্র। এবং সর্বশেষ মাস্ট বি যেটা দরকার সেটি হচ্ছে ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি। এক্ষেত্রে মাথায় রাখবেন, পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট সরকারি এবং বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।